হলি রেসিপি। আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এবারের শীতে আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো গুঁড়া দুধের পাটিসাপটা। পুরে ভরা, মুখে দিলেই মোলায়েমের মতো মিশে যাবে। তাহলে চলুন আর দেরি না করে চটপট আমরা রেসিপিটা শুরু করে দেই। প্রথমে আমরা মালাই তৈরি করব, সেই জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। সেখানে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিচ্ছি। পাউডারটা একটু বেশি পরিমাণে, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে কোনো গরুর দুধ দিচ্ছি না, এটা গুঁড়ো পাউডার দিয়েই তৈরি করব। দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে জাল করে নেব। এটা আমরা কয়েক মিনিটের জন্য জাল করতে দিয়ে দেই। চলেন আমরা আরেক পাশে একটা কাজ শেষ করি। এখানে একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। আমি প্রায় 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এটা হবে বেশ পরিমাণে পাতলা। এটা আমরা দুধের সঙ্গে মিক্স করে নেব। দুধটা দেখছেন খুব ভালোভাবে জাল হয়েছে, বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি যে একটা ব্যাটার তৈরি করলাম চালের গুঁড়ো দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিতে হবে আর অনবরত নাড়তে হবে। এটা দেওয়ার পর কিন্তু এটা ঘন হয়ে আসবে, নিচে কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য নাড়া থামানো যাবে না। অবশ্যই খুব ভালোভাবে নেড়ে নেবেন। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে কিছু কিশমিশ। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আমি ভালোবাসি এই জন্য দিলাম। এটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। আর খিরসা যেরকম হয় ঘন, ঠিক সেই রকম করে তৈরি করে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে, যত সময় নিয়ে করবেন টেস্টটা ততই ভালো আসবে। দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ঘন রাখছি, এর থেকে বেশি রাখবো না। এখন আমরা চুলার থেকে নামায় নেব। আর এখানে পাটিসাপটার আমরা ব্যাটার তৈরি করব, সেই জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি প্রায় 4 কাপের মতো নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন, বেশি করতে চাইলে বেশি নিতে পারেন, অল্প করতে চাইলে অল্প নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপের মতো। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি এখানে 1 কাপের মতো নিয়েছি, কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, যদি লাগে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম, খিরসা যেটা তৈরি করলাম সেখানে কিন্তু আমি মিষ্টি দেই নাই। মিষ্টি আসলে আমি দিয়েছি, কিন্তু মিষ্টি দেওয়ার সময় সেই ফুটেজটা ডিলিট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ওটা দেখাতে পারিনি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মাখালে এই ব্যাটারটা খুব সুন্দর হয়। এবার আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এই তো ঠিক এইরকম পাতলা রাখবো, এর থেকে ঘন কিংবা পাতলা করব না, ঠিক এইরকমই রাখছি। এবার একটা প্যান উঠাই দিয়েছি চুলাতে, একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। বেশি তেল ব্রাশ করব না, টিস্যুতে নিয়ে হালকা করে ব্রাশ করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। এটা দিয়ে একটু চারিপাশে একটু বিছায় দিবেন, যতটুকু পাতলা করে দেওয়া যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি 30 সেকেন্ডের মতো, বেশিক্ষণ রাখবো না। 30 সেকেন্ড পর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু উঠে আসছে, এইরকম মনে হচ্ছে। এবার আমি যে ক্ষীর তৈরি করলাম সেটা আমি দিয়ে দিলাম। এভাবে লম্বাটে করে দিয়েছি যেন এটা পুরো পাটিসাপটায় পাওয়া যায়। এভাবে উল্টিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তার আগে আমি প্রত্যেকবার এভাবে তেল ব্রাশ করে নেব। এই যে আমি আরেকটা ব্যাটারও দিয়ে দিলাম। আগের মতো ভাবেই আমি পুরটাকে দিয়ে আবারও খুব সুন্দরভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো দুই পাশে ভেজে নেব, তাহলে আমাদের পাটিসাপটাটা রেডি হয়ে যাবে। এই তো আমার সবগুলো পাটিসাপটা হয়ে এসেছে। এখন শুধু নেওয়া আর খাওয়ার পালা। অনেক মজা, অল্প সময়ের ভিতর তৈরি করা যায়। বাসায় যদি কোনো গেস্ট আসে, গেস্টকে বসায় রেখে এটা তৈরি করতে পারবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না।
দেখছেন কতটা পুরে ভর্তি, এটা মুখে দিলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। খুদা হাফেজ।